আজকে দেখব আমরা হাতি ও বানরের গাছ লাগানোর অভিযান। এই কাজটি কি তাদের দ্বারা সম্ভব? চলুন শেষ পর্যন্ত দেখে আসি। হাতি ও বানর খাবার সংগ্রহ করতে গিয়ে ক্লান্ত হয়ে যায়, তাই তারা সিদ্ধান্ত নেয় নিজেরাই গাছ লাগিয়ে ফলমূল আহরণ করবে। এরই মধ্যে হাতি একটি গাছ এনে সেটি লাগিয়ে বানরকে বলে, এটি থেকে ফল হলে আমি নিজেই খাবো, বরং তুমি একটি গাছ এনে লাগাও, বুঝলে? তখন বানরও অনেকক্ষণ ভেবে দেখে তারও একটি গাছ লাগানো প্রয়োজন। এই ভেবে সে গাছ খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু গাছ আনতে গিয়ে পড়ে যায় বিপাকে। তাকে কেউ গাছ দিতে চায় না। এরপরে সে দেখতে পেল মৌমাছিদের বাগানে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে। সেখান থেকে গাছ আনতে গেলে মৌমাছিরা তাকে দিতে চায় না, তাই সে একটি কৌশল অবলম্বন করে গাছ নিয়ে পালিয়ে যায়। কিন্তু সে গাছটিও পথিমধ্যে বিপদে পড়ে হারিয়ে ফেলে। পরবর্তীতে একটি গাছ পেয়ে যায় এবং সেটি এনে হাতিকে দেখায়, আমিও সুন্দর একটি গাছ পেয়েছি, এটি এবার লাগিয়ে অনেক ফলমূল উৎপাদন করে এখান থেকে আমি খাবো। কিন্তু হঠাৎ করে দেখতে পায় তার গাছটি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। সে দৌড়ে গিয়ে পানি এনে দেয়। হাতি এবং বানর তারা দুজনে মিলে তাদের দুজনার গাছের প্রতি আলাদা করে যত্ন নিতে থাকে, কিন্তু একটু পরপরই বানরের গাছটি শুকিয়ে যায়, কারণ সে ভুল জায়গায় গাছটি রোপণ করেছে। আসলে এটি তাদের কাজ নয়। এমনকি তারা দুজন ফলমূল সংগ্রহ করা বাদ দিয়ে গাছের পিছনে লেগে যায়। বানরের কষ্ট দেখে হাতিও বানরের গাছটিকে পানি এনে দেয়। এভাবে দুই বন্ধু মিলে পানি নিতে নিতে তারা দুজন একটা সময় পর ক্লান্ত হয়ে পড়ে। তাদের আর চলার মতো শক্তি থাকে না। তাদের যে এই কাজ নয়, ব্যাপারটি হাতি বুঝতে পেরে গাছটিকে মৌমাছির কাছে ফেরত দিতে যায় এবং চুরি করে নেওয়ার জন্য ক্ষমা চেয়ে নেয়। তারপর মৌমাছিরা গাছটিকে আবার পুনরায় সতেজ করে তোলে। যাদের যে কাজ নয় তাদের সেটা করা উচিত নয়। এবার তারা বনে ফিরে যায়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।